সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি আলোচনা করব ফ্রান্সের অন্যতম একটি স্কলারশিপ আইডিএক্স নিয়ে। তো শুরুতে আমি ধন্যবাদ দিতে চাই আমার ছোট ভাই মোহাম্মদ অমিত হাসান। ও আইডিএক্স স্কলারশিপের আন্ডারেই মাস্টার্স করেছে ইউনিভার্সিটি অফ প্যারিস সাকলেতে এবং বর্তমানে সে নিউরোসায়েন্সে পিএইচডি করছে। তো আইডিএক্স স্কলারশিপটি মূলত দুই রকমের হয়ে থাকে। আপনি চাইলে 1 বছরের মাস্টার্স করতে পারবেন বা 2 বছরেরও মাস্টার্স করতে পারবেন। তো কেউ যদি বাংলাদেশ থেকে অনার্স শেষ করেই আসতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো যে 2 বছরের মাস্টার্স করা ভালো। এতে আপনি অনেক ধরনের ল্যাবরেটরি স্কিল সহ অন্যান্য রিলেটিভ কোর্সগুলোর কিছুটা ধারণা পেয়ে যাবেন। আর যারা মাস্টার্স করবেন বাংলাদেশে তারা যদি একটা এক্সট্রা মাস্টার্স করতে চান তাহলে এই স্কলারশিপটি আপনাদের জন্য একটি গুড অপশন হতে পারে। আর ইউনিভার্সিটি অফ প্যারিস সাকলেতে প্রায় সব ফিল্ডেরই প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে। সো আমি যখন আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কে ঢুকলে আপনারা সেই প্রোগ্রাম লিস্ট দেখে আপনাদের ডিজায়ার ডিপার্টমেন্ট অনুযায়ী আবেদন করতে পারবেন। এবং এটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ওপেন। আর যখন আপনাদের অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাদের বয়স অবশ্যই 30 বা 30-এর নিচে থাকতে হবে। আর আপনারা ফ্রান্সে পার্ট টাইম জব করতে পারবেন। যদি আপনি আইডিএক্স স্কলারশিপও পান তবুও আপনি 20 আওয়ার্স প্রত্যেক উইকে কাজ করতে পারবেন। তো আপনার পড়াশোনা শেষ হয়ে গেলে আপনারা ভিসা এক্সটেনশন করতে পারবেন, যেটা জব সিকিং ভিসা বলে। আর পিএইচডি পজিশনও অনেক অ্যাভেলেবেল। যেমন আমি যার কথা বললাম অমিত, ও আইডিএক্সে মাস্টার্স করে এখন বর্তমানে পিএইচডি করছে অন্য একটি ফান্ডে ইউনিভার্সিটি অফ প্যারিস সাকলে আন্ডারে। সো আপনারা যদি চান যে মাস্টার্স শেষ করে পিএইচডি করবেন বা জবের জন্য যদি চেষ্টা করতে পারেন তো আপনারা সেটাও করতে পারবেন। আর আপনারা চাইলে ফ্যামিলিও আনতে পারবেন, তবে এখানে মনে রাখতে হবে ওরা যে স্কলারশিপটা দিবে সেটা শুধু আপনার জন্য। তো আপনার ফ্যামিলিকে আনার জন্য অবশ্যই আপনাদের একটা এক্সট্রা ফান্ডিং দেখাতে হবে। যদি আপনাদের ফান্ডিংয়ে কোনো সমস্যা না হয় তাহলে আপনাদের ফ্যামিলিকে আপনি ফ্রান্সে আনতে পারবেন। এবং যাদের বাচ্চা আছে তাদের জন্য একটা ভালো জিনিস হচ্ছে ফ্রান্সে বাচ্চাদের স্কুলের যে ফিটা থাকে অর্থাৎ স্টাডি ফি, এটা সম্পূর্ণই ফ্রিতে পড়ায়। তো এই লিঙ্কে গেলে আপনারা আরও ডিটেলস জেনে যাবেন আইডিএক্স স্কলারশিপ সম্বন্ধে। আমি এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আসি বেনিফিট এবং ফ্যাসিলিটিসগুলোর মধ্যে। তো ফুল টিউশন ফি পেয়ে যাবেন, আর বছরে তারা 10,000 ইউরো দিবে। তার মানে আপনারা 10 মাসের জন্য স্কলারশিপ পাবেন, 2 মাসের জন্য পাবেন না। তো সেই জন্য চেষ্টা করবেন 10 মাস থেকে কিছু টাকা বাঁচিয়ে যেন পরবর্তী 2 মাস আপনারা চলতে পারেন। আর এয়ার ফেয়ার পেয়ে যাবেন 850 ইউরোর মতো। ভিসা ফি আপনাদের লাগবে না। আচ্ছা, আপনি একমাত্র আইডিএক্স স্কলারশিপ তখনই আবেদন করতে পারবেন যখন আপনি ইউনিভার্সিটি অফ প্যারিস সাকলের কোনো একটি ডিপার্টমেন্ট থেকে অ্যাডমিশন লেটার পাবেন। যখন আপনি অ্যাডমিশন লেটার পেয়ে যাবেন তখন তারা একটি লিঙ্ক পাঠাবে, স্কলারশিপের লিঙ্ক। সেই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করার পরে স্ক্রিনিং প্রসিডিওরের মাধ্যম দিয়ে আপনাকে তারা সিলেকশনের রেজাল্ট দিবে। মেডিকেল ইন্স্যুরেন্স পেয়ে যাবেন পুরোপুরি ফুল কাভারেজ। তো ফ্রান্সের কাফ নামে একটি সংগঠন আছে, তারা আপনাদের অ্যাকোমোডেশনে কিছুটা ওয়েব দিয়ে দেয়। যেমন আপনার যদি রেন্ট ভাড়া 250 হয়, তো আপনি যদি 30% একটি ওয়েব পান তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া হয়তো 180 বা 175 ইউরো আসবে। তো কী কী ধরনের ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপ আবেদনের জন্য? তা হচ্ছে যেটা প্রথমেই বললাম যে অ্যাডমিশন লেটার লাগবে আপনার প্যারিস সাকলে ইউনিভার্সিটি থেকে। তারপরে সিজিপিএ সাধারণত মডারেট থেকে হাই, যত সিজিপিএ থাকবে ততই ভালো, তবে আপনি 3 পয়েন্ট পেলেও আপনি আবেদনের জন্য যোগ্য। ব্যাচেলরের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। এবং আপনারা যারা 4র্থ বর্ষে আছেন তারা ইচ্ছা করলেও এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারেন আপনাদের একটা এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিয়ে। আর আইএলটিএস স্কোর বরাবরের মধ্যে 6.5 থেকে যত বেশি তুলবেন ততই ভালো, তবে মনে রাখতে হবে কোনো ব্যান্ড স্কোর যেন 6-এর নিচে না আসে। আর 2 থেকে 3 জনের রিকমেন্ডেশন লেটার লাগবে, সেটা আমরা আমাদের ইউনিভার্সিটির কোনো প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে নিয়ে নিব। আর সিবির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ইউরোপাস সিবি বানানোর জন্য। আমি ইউরোপাস সিবির লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর একটি স্ট্রং মোটিভেশনাল লেটার, যেটা আমি বারবারই বলছি যে মোটিভেশনাল লেটার যদি তত ভালো করবেন তত আপনার স্ক্রিনিং প্রসিডিউরটা সহজ হবে। আর আপনারা যে ব্যাচেলর করেছেন বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ের, সেই ব্যাচেলরের সিলেবাসের কপি লাগবে। টাইমলাইনের ক্ষেত্রে যদি বলি, সাধারণত তারা অ্যানাউন্সমেন্ট করে ডিসেম্বরের থেকে নেক্সট ইয়ারের মার্চের মধ্যে। সো ডিসেম্বরে যদি আবেদন আপনাদের শুরু হয়ে যায় তখন আপনারা ডিরেক্টলি চলে যাবেন হচ্ছে ইউনিভার্সিটি অফ প্যারিস সাকলের প্রোগ্রাম লিস্টে, যে তাদের এখানে কী কী ধরনের ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী আপনার যে পছন্দের সাবজেক্ট বা আপনার যে ফিল্ড অফ স্টাডি সেখানে আপনারা আবেদন করে দেবেন। তো
তো আপনি যদি প্রিলিমিনারি সিলেকশন পান তাহলে আপনাদেরকে একটি লিঙ্ক পাঠানো হবে আইডেক্স স্কলারশিপ থেকে, এবং সেই লিঙ্কে গিয়ে আপনাদের স্কলারশিপের আবেদনটা কমপ্লিট করতে হবে। যেগুলো ডকুমেন্ট বললাম সেগুলো সব স্ক্যানিং কপি করে আপনারা জমা দিবেন। তারপরে কমিটি একটা ইভ্যালুয়েশন করবে বা আপনাদের একটা ভাইবা নিতে পারে, নেওয়ার পরে তারা তাদের মূল রেজাল্ট জানিয়ে দেবে। সো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা বছরের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বরের দিকে আপনারা ফ্লাই করে ফ্রান্সে চলে আসতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ফ্রান্সের আইডেক্স স্কলারশিপ সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছেন। তবু আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।